আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। হুগলি জেলা বৈদ্যবাটি 20 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং 20 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য হরিপদ পালের ব্যবস্থাপনায় বৈদ্যবাটি শহর শিক্ষক শিক্ষিকাদের এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং তারই সঙ্গে একই মঞ্চে বৃক্ষরোপণ অনুষ্ঠান কর্মসূচি হলো বৈদ্যবাটি 20 নম্বর ওয়ার্ডে। এদিন বৈদ্যবাটি শহরের প্রায় 90 জন শিক্ষক শিক্ষিকাদের এবং 100 জনেরও বেশি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং তারই সঙ্গে প্রত্যেকের হাতে চারাগাছ হাতে তুলে দেন হরিপদ পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং শিক্ষক শিক্ষিকারা। বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য হরিপদ পাল বিগত বছর ধরেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকেন, যা এলাকাবাসীর কাছে প্রিয় এবং ভালোবাসার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হন হরিপদ পাল। পৌর সদস্য হরিপদ পাল জানান, ছাত্রছাত্রীদের সংবর্ধনা করা কোনো বড় কথা নয়, তাদেরকে উৎসাহ করার জন্য ভবিষ্যতে তারা যাতে আরও পড়াশোনা নিয়ে এগোতে পারে এবং তাদের মনের মধ্যে যাতে এক চেতনা জাগে যে ভালো পড়াশোনা করলে আমরা এক মঞ্চ থেকে কিছু সংবর্ধনা জ্ঞাপন পাব। তাদের এই উৎসাহকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের এই প্রয়াস। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, বৈদ্যবাটি পৌরসভার পৌর সদস্য প্রবীর পাল, সমর বাগচি সহ পৌরসভার পৌর সদস্য এবং সদস্যরা, শিক্ষক শিক্ষিকারা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। হুগলির বৈদ্যবাটি থেকে বিশ্বনাথ চৌধুরী ও সৌরভ দেবনাথের রিপোর্ট, SP24 নিউজ বাংলা। জোরে হাততালি হয়ে যাক, জোরে হাততালি হয়ে যাক। সীমা বিশ্বাস, দীপিকা দাস শিক্ষিকা, তাদের এই সাফল্য। হরিদা একবার এদিকে, হরিদা একবার এদিকে। জোরে হাততালি হয়ে যাক। দেবেন গোবিন্দ বিশ্বাস। একটু ধরো হরিদা, ধরে রাখো একটু। মহাশয়ের হাতে তুলে দিচ্ছে আমাদের মাননীয় হরিপদ পাল মহাশয়। জোরে হাততালি হোক। এই ওয়ার্ডের পৌর সদস্য হরিদাকে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান। আমাদের সময় পড়াশোনা, এখনকার পড়াশোনা কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখন কম্পিটিশন অনেক বেশি। আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে একটা সময় ভাবতাম যে লেটার পাওয়া 80 পাওয়া মানে বিরাট ব্যাপার। এখন ঘরে ঘরে লেটার, প্রত্যেকের কাছে লেটার, একটা নয় 6টা 5টা 7টা করে লেটার। ঠিক আছে, কাজেই ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা চেষ্টা করছে, কিন্তু 90% মার্কস নিয়েও ভর্তি হতে গিয়ে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। ঠিক আছে, এটা যদি আমরা এই সময়টা ভালো করে না পড়তে পারি, সময়ের মতো কেটে যাবে, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকবে না। নিয়ে হরিদাস সাহেব সবাই আছে, আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের ছেলেরা, তাদের আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সার্টিফিকেট তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক মহাশয় অরিন্দম গুইন। জোরে হাততালি হয়ে যাক। মেডেল পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আকাশ সাহাকে এবং শিক্ষা মহাশয়। জোরে হাততালি হয়ে যাক। মাননীয়া দীপিকা দাস মহাশয়া স্মারক তুলে সম্বর্ধনা দিচ্ছেন সৌরিশ ব্যানার্জিকে। জোরে হাততালি হয়ে যাক। মাধ্যমিকে 3য় স্থান অধিকার করেছে। জোরে হাততালি হয়ে যাক। এবং যে বিধায় আমাদের
যে কাউন্সিলর মহাশয় যে আয়োজন করেছেন ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য 20 নম্বর ওয়ার্ডে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, যাতে ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা আরও শিক্ষার দিকে এগিয়ে যেতে পারে, উৎসাহ পেতে পারে, তার জন্য তাকে খুবই ধন্যবাদ। এবং তিনি আরও এগিয়ে যাক, ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা আরও শিক্ষা ভালো পাক, আরও জীবনে উন্নতি করুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের শিক্ষিকা দীপিকা দাস মহাশয়াকে। একটু ধরবেন, একটু ধরুন, একটু ম্যাডাম একটু। এটা শুধু সার্টিফিকেট বা স্মৃতি রয় মহাশয়া। হরিদা হরিদা হরিদা। তাদের কঠোর পরিশ্রম শিক্ষা সামগ্রী হাতে তুলে রূপসা দত্ত, সৃজনী দে, লক্ষ্মী ভদ্র, শুভনীতা মাইতি, সঞ্জয় চক্রবর্তী দাঁড়াবে, দেবজিৎ দাস, সঞ্জয় চক্রবর্তী। এরপর কে আমাদের মাননীয় গৌতম গায়েন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রূপসা দত্ত, সৃজনী দে, লক্ষ্মী ভদ্র, শুভনীতা মাইতি, সঞ্জয় চক্রবর্তী দাঁড়াবে, দেবজিৎ দাস, সঞ্জয় চক্রবর্তী। এরপর কে আমাদের মাননীয় গৌতম গায়েন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অরিন্দম গুহি মহাশয়ের হাতে দীক্ষা তুলে দিচ্ছেন জনপ্রিয় বিধায়ক মহাশয় অরিন্দম গুহির হাতে। এই ওয়ার্ডের আপনাদের অত্যন্ত জনপ্রিয়, আপনাদের সুখ দুঃখের সাথী হরিপদ পাল, যাকে দুহাত ভরে আপনারা আশীর্বাদ করেছিলেন। আজকে সেই হরিপদ পাল আমরা দেখেছি সারা বছরই বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে সাথে আজকে এই সমাজসেবামূলক কাজগুলো করে থাকে। তা আজকের যে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান, দুই এক কথা বলবার জন্য মাইক নিজেই চেয়ে নিয়েছেন। দেখি যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান মাননীয় হরিপদ পাল মহাশয়কে আর একবার কুর্নিশ জানাই। তাই তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ধন্য তুমি দাদা মোদের এই এলাকার বুকে, তোমার আলো 2 নম্বর ওয়ার্ড থাকবে চিরসুখে। 2 বছর মানুষকে দিলে তুমি সেবা, মানুষ আজ ভীষণ খুশি, দুঃখ নেই কেবা। রাস্তাঘাটে জ্বললে আলো, মানুষ পেলে জল, সবই মোদের ভাগ্য মোদের তোমার কর্মফল। ভবিষ্যতের কান্ডারি তুমি, উন্নয়নের সাথী, ভবিষ্যতের কান্ডারি তুমি, উন্নয়নের সাথী। তোমার আলো প্রজ্বলিত জ্ঞানের সেই বাতি। দাদা তোমার প্রতি ভালোবাসা থাকবে চিরকাল, যতই বাধা আসুক না থাকবে দোরওয়াল। নামটা তোমার স্মরণীয় থাকবে মনের মাঝে, তোমার জয়গান গাইব দাদা প্রভাতে ও সাজে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, সত্যি খুব ভালো। কবিতা ভৌমিক, মহুয়া ভট্টাচার্য এবং শিক্ষক সমরূপা ব্যানার্জি, পিন্টু মাহাতো মহাশয়ের হাতে। পৌর প্রধান মাননীয় পৌর পায়েল পোদ্দার মহাশয়া মেডেল পরিয়ে বরণ করে নিচ্ছেন। হরিপদ পালের উদ্যোগে 2 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবনের 2 বড় পরীক্ষা তারা পাস করেছে, পেরিয়ে এসছে। 20 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সময় পরীক্ষা দেওয়ার সময় বিনা পয়সায় হরিপদ পাল টোটোর ব্যবস্থা রাখে প্রতি বছরই, যেটা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এবং গার্জেনদের নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। সংবর্ধনা এবং শিক্ষা সামগ্রী প্রদান। এটা দারুণ উদ্যোগ।
ছাত্রছাত্রীকে উৎসাহ করার জন্য। আমরা তো দেখেছি আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বিভিন্নভাবে সে কন্যাশ্রী 1 হোক 2 হোক 3 হোক, এছাড়া শিক্ষা সামগ্রী প্রদান, উচ্চ মাধ্যমিক যারা ছাত্রী তাদের 12 পাস করছে তাদের ট্যাব দেওয়া, বিভিন্ন সহযোগিতা করে। তার সাথে সাথে আমাদের যারা কাউন্সিলর আছে, যেমন 20 নম্বর ওয়ার্ডে হরিপদ পালের উদ্যোগে আজকে এই ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদের অরণ্য সপ্তাহ চলছে, তাদের বৃক্ষ দেওয়া হচ্ছে, গাছ দেওয়া হচ্ছে, উৎসাহ প্রদান করা হচ্ছে। এটা একটা বড় ব্যাপার। শুধু এখানেই নয়, এমনকি মাধ্যমিকের সময় উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যায় তখন তারা যাতে ভালোভাবে যেতে পারে তার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া, সেটাও করে। কাজেই একটা চেষ্টা আছে সবসময় যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যে কাজ করি, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যতটা আমরা সাধ্যমতো পারি আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের কাছে। এটা ভালো উদ্যোগ, আজকে উদ্যোগ। আজকে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী যারা কৃতি মাধ্যমিক চৌধুরীতে ভালো রেজাল্ট করেছে, ফলাফল করেছে, তারা আজকে সম্বোধিত হচ্ছে, পুরস্কৃত হচ্ছে। ভালো উদ্যোগ। এতে ভবিষ্যতে আগামী প্রজন্ম হয়তো ভবিষ্যতে তারা উৎসাহিত হবে। সমস্ত ছাত্রছাত্রীরা খুব বার্তা দেবেন। ছাত্রছাত্রীদের বার্তা আমরা যখন আগেই বললাম যে আমরাও তো ছাত্র জীবন কাটিয়ে এসেছি, কিশোর জীবন কাটিয়ে এসেছি। তাতে আমার মনে হয় যে কয়েকটা বছর মন দিয়ে পড়াশোনা করলে তাদের জীবনের ভবিষ্যতে তারা যাতে নিজের পায়ে দাঁড়ায়। ধন্যবাদ। এত সুন্দর ভর্তি কাজ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস কাজগুলো দেখুন, আমাদের উদ্দেশ্য একটাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যাতে আরও ভালো পড়াশোনায় মনোযোগী হয়, তারা উৎসাহ পায়। আজকে এই প্রোগ্রামটা যারা দেখছেন, যারা বিশেষ করে 8, 9-এ যারা পড়েন, তারা আজকে এই প্রোগ্রামটা দেখলে তাদের মনে একটা আশা জাগবে যে আগামী দিনে যদি আমরাও ভালো করে পড়াশোনা করি, আমরা স্টেজে উঠে আমরা এই সংশয়পত্র বা শুভেচ্ছা পত্রটা পাবো। এটা মাস্টারমশাইদের হাত থেকে পাবে এবং কাউন্সিলরদের হাত থেকে পাবে এবং অন্যান্য এমএলএ সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, এমএলএ হাত দিয়ে এই যে শুভেচ্ছা পত্র, এটা ওদের উৎসাহিত করবে, ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে, পড়ায় মনোযোগ বাড়বে। বিশেষ করে আমি মাধ্যমিক পরীক্ষার সময়, যেহেতু ছাত্রছাত্রীদের জীবনে সবথেকে বড় প্রথম পরীক্ষা, তাই তাদের যাতায়াতের সুবিধা মাথায় রেখে আমি তাদের একটা ফ্রি টোটোর ব্যবস্থা করেছি এবং সেই টোটো পরীক্ষা কেন্দ্রে যাতে ঠিকঠাক পৌঁছতে পারে। যদি কোনো মাঝখানে অসুবিধা হয় তার জন্য আমাদের যে স্বেচ্ছাসেবক, আমাদের যে কর্মীরা ছিলেন, তারা মোটর সাইকেল নিয়ে তারা অপেক্ষা করছিলেন যে কোনো রকম অসুবিধা হলে তারা মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। এবং ছুটি হয়ে গেলে আমরা যতক্ষণ না পর্যন্ত বাড়িতে এসেছে স্টুডেন্টরা, আমরা খোঁজখবর রেখেছি এবং যদি কোনো রকম অসুবিধা হয়েছে তো আমরা তার ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন এই মাধ্যমিকের পরীক্ষার সময় আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে একজন মহিলার একটু গুরুতর অসুস্থ হয়ে গেছিলেন। আমাদের এই প্রশাসন এবং এমএলএ সাহেব চেষ্টা করে মেডিকেলে ভর্তি থেকে তিনি পরীক্ষা দিতে পেরেছিলেন মাধ্যমিক পরীক্ষা। এটা আমাদের কাছে খুব গর্ব এবং আনন্দের যে ব্যবস্থা করে দিতে পেরেছি আমরা, এটা খুব ভালো লেগেছে। আমরা পাশে ছিলাম, সঙ্গে আছি, থাকবো এবং আমরা চাই আগামী দিনে তারা এটা আরও ভালো করে পড়াশোনা করে সমাজের দিকে মানুষের মতো মানুষ। বিভিন্ন জায়গায় ওয়ার্ডে তো ছাত্রছাত্রীদের দেওয়া আছে, বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডে উচ্চ মাধ্যমিকের ছেলেগুলো খুব ভালো ফলাফল করেছে। এটার ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, এটাই হচ্ছে একমাত্র হচ্ছে উৎসাহিত। আজকে আমি যেটার পর থেকে আমি এই প্রোগ্রামটা করে আসছি। এই যে প্রোগ্রাম প্রথম বছর করার পরেই তারপরে যে একটা উৎসাহ আরও বেড়েছে মানুষের মধ্যে, একটা চেষ্টা যে আমিও ভালো রেজাল্ট করলে আমি স্টেজে উঠে আমি শুভেচ্ছা পত্রটা পাবো, এই যে আশা, এই যে উপরে নেবে ছাত্রছাত্রীরা, বাবা মা নিচে থাকবে, অভিভাবকরা নিচে থাকবে, এই যে আনন্দ, এই আনন্দটার জন্যই, উৎসাহের জন্যই এত রেজাল্ট ভালো হচ্ছে। কী বলবেন, তাদের বার্তা কী দেবেন? আমরা চাইছি যে প্রত্যেক অভিভাবকেরাই প্রচণ্ড কষ্ট করেন, গাইড করেন তাদের ছাত্রছাত্রী, তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করবার জন্য করেন। তবে আমার সাথে সাথে যদি কোনো রকম দরকার হয়, আমাকে কোনো অভিভাবক যদি বলেন যে আমার ছাত্রছাত্রীর বই খাতার দরকার বা কিছু দরকার, আমায় সরাসরি যদি ফোন করে তাহলে আমি সেই সব ব্যবস্থা করি। না, বিধায়ক তো বলে গেলেন, প্লাস আমাদের চেয়ারম্যানও বলে গেলেন যে হরিপদ পাল সারা বছর প্রত্যেকটি মানুষের পাশে, মানুষের সাথে থাকেন সুখে দুঃখে, কিন্তু আজকে কতগুলো ছাত্রছাত্রীদের দেওয়া হলো? আজকে আমাদের এখানে 90 জন শিক্ষক শিক্ষিকাগণদের আমাদের সংবর্ধনা জ্ঞাপন করেছি। বৃক্ষ হাতে তুলে দিয়ে আমরা পরিবেশ চেষ্টা করেছি ভারসাম্য বজায় রাখার
দেখেছেন আপনার কিছুদিন আগে যে গরম এতটা বেড়ে গেছিলো গাছপালা কেটে ফেলার জন্য, তাই আমরা এই বৃক্ষরোপণ, এই যে মরশুম, এই বর্ষাকালেই তো গাছটা লাগালে গাছটা ভালোভাবে হয়, তাই আমরা এই টাইমেই এই বৃক্ষগুলো দিয়েছি হাতে, শিক্ষকদের হাতে। এবং আমরা যে ছাত্রছাত্রীদের, আমাদের 102 জন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মিলিয়ে 102 জন ছাত্রছাত্রীদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। কী নাম? আমি হরিপদ পাল, বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের একজন পৌর সদস্য।